মুহাম্মদ কই? আমি তালাশ করতে করতে যখন আমি আমেনার কবরের পাশে গেলাম, আমি কবরের পাশে তাকাইয়া দেখি, কবরের পাশে তাকাইয়া দেখি মুহাম্মদ কবরের পাশে গড়াগড়ি খাইতেছে আর মা মা বলিয়া চিৎকার করতেছে, ইলা মান তাকিলনি ইয়া উম্মি, ইলা মান তাকিলনি ইয়া উম্মি। ও মা, কার কাছে রেখে গেলাম মা, মা কার কাছে রেখে গেলাম মা? ওরে আল্লাহর বান্দা যুবক, আমাদের এক বুজুর্গ ভোলার জমিনে একবার যখন বয়ান করতে গেছেন, রাতের বেলায় বয়ান করিয়া আল্লাহর বান্দা, সকাল বেলায় আল্লাহর বান্দা ফেরত আসবেন। পরের দিন আবার ভোলায় অন্য জায়গায় বান্দার মাহফিল। আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করিয়া এশরাকের নামাজ পড়ছে, এমন সময় আল্লাহর বান্দা তাকায় দেখ মাদ্রাসার পাশে এক বাচ্চার কান্নার আওয়াজ। ও যুবক, তোমরা জানো না, কারণ আমরা বাচ্চা পরে আমরা জানি বাচ্চারা কি করিয়া কাঁদে। বাচ্চাদের কান্নার আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁদে। আল্লাহু আকবার। আরো জোরে কল্লা, আরো জোরে বলেন না। ওরে আল্লাহর বান্দা যুবক, হুজুর বলে কোন বাচ্চাটা কাঁদে? এবার হুজুররা বলে, হুজুর আমাদের এই মাদ্রাসার একটা ছাত্র বলে ওরে ডাকে, বাবা তুমি কেন কাঁদো? ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর এই আজকে 7 জন বাচ্চারে পাগড়ি পরানো হয়েছে। এই ছাত্রটা বলে, হুজুর গতকাল আপনি আমার মাথায় পাগড়ি পরায় দিয়েছেন, আমি আপনার সেবা করেছি হুজুর। আমি যার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছি, ইনি আমার মা, জনম দুঃখিনী মা। আমার দুনিয়াতে আসার আগে আমার বাবা বিদায়, আমি বাবা হারাইছি। ও যুবক, বাবা হারাইয়া বাচ্চাটা কত কষ্টে পড়ে গেছে। মা অন্যের বাসায় কাজ করে করে বাচ্চাটারে মাদ্রাসায় পড়ায়। অনেক সময় দেখি বাচ্চাটা বন্ধ হয়ে গেলে একটা বাচ্চা মাদ্রাসা থেকে যায়, বলে সবাই চলে গেছে, তুমি কেন যাও না বাবা? কি হয়েছে? বলে হুজুর কোথায় যাব? আমার যেই দুনিয়াতে বাবা নাই, এই দুনিয়াতে যে আমার মালা। ওরে বাবা, যারা বাবা হারাই মা হারাই তারাই বুঝে। এই ছেলেটা বলে, হুজুর আমার বাবাই নাই, আমি বাবা হারাইয়া আমার মা অন্যের বাসায় কাজ করে করে আমারে পড়ায়, আমি মাদ্রাসায় পড়তেছি, আমার মা আমারে কষ্ট করে পড়ায়, আমি পড়তে পড়তে কোরআন শরীফের সবক নিব আগামীকাল। এখন তো বাতাসা নাই, আগে একটা সময় বাতাসা পাওয়া যায়। হুজুর বলেছেন, যেই কয়েকজন ছাত্র তোমরা কোরআন শরীফের সবক নিবা, তোমরা সবাই আগামীকাল বাতাসার ব্যবস্থা করবা। বাচ্চাটা বলে, হুজুর আমি গিয়ে আমার মাকে বললাম, মা সব বাচ্চারা কোরআন শরীফ যারা নিবে
হুজুর বলেছেন তাদেরকে বাতাসার ব্যবস্থা করবে। মা তুমি আমার জন্য বাতাসার ব্যবস্থা করে। মা চোখের পানি ফালাইয়া ছেলেটাকে ডাক দিয়া বলে, রে বাবা, তুই তো জানো আমি কত গরিব, কত কষ্ট করিয়া আমি মা সংসারটা চালাই। এরপরও তুই বলছো আমি তোর কথা ফিরাই দিব। আমি মা যেইভাবে কষ্ট হোক ব্যবস্থা করব। এবার মা আমার জন্য বাতাসার ব্যবস্থা করতে গিয়া মা বাড়িতে কাজ করেছেন। মা বাতাসার ব্যবস্থা করিয়া যখন মাদ্রাসায় ফিরতেছিলে আমার মা গাড়ির অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে আমি হাফিজ কোরআন আমার মা দেখতে পারে না। এরে আল্লাহর বান্দা যুবক, কারণ একটা মা সন্তানের জন্য কত পাগল। হুজুর যে বলতেছিলেন ঘটনা, কারণ যেই সন্তানের জন্য মা এত পাগল, সন্তানটা একটা নজর দেখবে, শেষবারের মতো মা বলে ডাক দিবে, রে বাবা। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى আল্লাহ বলেন সকালের কসম, সকালের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাত্রের কসম, ওয়াদ্দুহা দ্বারা উদ্দেশ্য আমার পয়গম্বরের চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা দ্বারা আমার নবীর কালো চুলের কসম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। কারণ আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা আল্লাহ কাউকে দেয় না। কথা কন না কেন? রাহমাতুল লিল আলামিন বলেন, আনা মালিহ ওয়া আখি ইউসুফ সাবিহ। ও দুনিয়ার মানুষ শুনো, আমি নবী হইলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলেন সাদা সুন্দর। লাবণ্যময় সুন্দর মানে এমন সুন্দর যেই সুন্দরের দিকে শুধু তাকাইয়াই থাকতে মনে চায়। কথা কন না কেন? আমার নবীর চেহারার দিকে মানুষ শুধু তাকাইয়াই থাকতো। রহমতের নবী আমার যোহরের নামাজ নবী আদায় করেছেন। আমার নবী তাকাইয়া দেখেন কিছু সাহাবাই কেরাম ঘরে যায় না, মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে বসে আছে, ঘুর ঘুর করে নবীর দিকে তাকায়। আমার নবী বলেন, সাহাবাই কেরাম তোমরা কি বাড়িতে যাইবা না? সাহাবাই কেরাম বলেন, ওগো পয়গম্বর কোথায় যাব বাড়ি, কারণ বাড়িতে তো খাবারের ব্যবস্থা নাই, এখানে থেকে কি লাভ? ও রহমতের নবী আমার, আপনার চেহারার দিকে তাকাইলি নবী আমাদের ক্ষুধা নিবারণ হয়। আল্লাহু আকবার। আপনার চেহারার দিকে যদি তাকাই সব পেরেশানি দূর হয়। রহমাতুল লিল আলামিন মাঝে মধ্যে যখন দরজা খুলতেন দেখতেন সাহাবীরা দরজার সামনে ঘুর ঘুর করে হাঁটতেছেন। আল্লাহু আকবার।
নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম কি জন্য হাঁটতেছো, কোনো প্রয়োজন নাকি? সাহাবীরা বলে, পয়গম্বর না না, কোনো প্রয়োজন নাই। তাহলে কেন দাঁড়াইছো? সাহাবীরা ডাক দিয়া কয়, গো নবী, আপনি যখন ঘর থেকে বের হইবেন আপনার চেহারায় তাকাইব, আমাদের পেরেশানি দূর হবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجدে ও শুধ হামারো ये जमीन मंबउल बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाक इल्ला رحمة للعالمين كلام زندہ قرآن حکیم حکمت اولا یزال سطو قدیم جمیع العلم فی القرآن حکیم تقاصرت عنه افہام الرجال بخا قرآن کلام اللہ بشنا قدیم استی نہیں نوزر بولن اللہ اکبر ارے اللہ بندہ আল্লাহর নবীর উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করা শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে আমার নবীর কাছে আসছে 24,000 বার। সুবহানাল্লাহ। আর সব পয়গম্বরের কাছে আসছে মাত্র 400 বার। আল্লাহু আকবার। আস্তে কর, আর জোরে বলেন। সমস্ত নবীদের গড় হিসাব করলে মাত্র 3 বার করে পড়ে। কয়বার নবীর কাছে? কয়বার? কথা কয় না। 24,000 বার। কতবার? আরে আমার নবীর শান জানে না, এই যুবকরা জানে না। এজন্যই তো যুবকরা সালমান খান আর শাহরুখ খানকে ওরা তাদের মডেল বানাইছে। কথা কন না কেন? আমার নবীর কাছে আসছে 24,000 বার। রহমতের নবীর কাছে সর্বপ্রথম সূরা আলাক নাজিল হইল। আমার নবীর কাছে কেমন ভাবে কোরআন নাজিল হইতো? অন্য নবীরা আল্লাহ তাআলার কাছে তাওরাত কিতাব নিয়ে আসছেন, ইনজিল কিতাব নিয়ে আসছেন, জাবুর কিতাব নিয়ে আসছেন। যখন মানুষ জিজ্ঞাসা করত এই সমস্যাটা কোথায়, ওরা কিতাব খুলে খুলে তালাশ করত। আর আমার নবী কিতাব তালাশ করা লাগে নাই। যখন যেই সমস্যা আমার নবী তাকাইছেন, আয়াত নাজিল হয়ে গেছে। আতিনা আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى قدر قدرة داري بركمال انت ربي انت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা যুবক, আমার মায়ার নবী রহমতের নবী আমার নবীর কাছে সর্বপ্রথম সূরা আলাকের আয়াত নাজিল হইল, এরপরে সূরা মুজাম্মিলের কিছু আয়াত, সূরা মুদাসসিরের কিছু আয়াত, এরপরে নবীর ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। কি ব্যাপার? যেই নবী আমার আল্লাহর জন্য পাগল, আমার আল্লাহর জন্য পাগল, শুধু কি তাই বলে? না না, আমার নবীর জন্য স্বয়ং আল্লাহ তার চেয়ে বেশি পাগল। আরো জোরে গন। এই জন্যই তো আমার নবীর নাম হাবিবুল্লাহ। আল্লাহ বলে, নবী আমি আল্লাহ তাআলা আপনাকে বানাইছি হাবিবুল্লাহ। আমি আল্লাহ মুসাকে আমি আল্লাহ কালিমুল্লাহ বানাইছি, আমি আল্লাহ তোর পাহাড়ে নিয়ে আসছি। আমি আল্লাহ ঈসা নবীকে আমি আল্লাহ রূহুল্লাহ বানাইছি পয়গম্বর। ঈসা নবীকে আমি আল্লাহ কত কষ্ট দিয়েছি ও পয়গম্বর। ইব্রাহিম নবীকে আমি আল্লাহ খলিলুল্লাহ বানাইছি। ইব্রাহিম নবীকে ডাক দিয়া বললাম, ইব্রাহিম আগুনে ঝাঁপ দাও। ইব্রাহিম আগুনের মধ্যে ঝাঁপ দিল। আমি যখন বললাম, ওরে ইব্রাহিম তোর সন্তানকে আমার আল্লাহর রাস্তায় কুরবানি দাও, ইব্রাহিম তাই করলো। আমি আল্লাহ যখন ডাক দিয়া বললাম, ও ইব্রাহিম তোমার মালগুলো আল্লাহ রাস্তায় দান করে দাও, ইব্রাহিম তাই করলো। আমার আল্লাহর জন্য পাগল, সব কিছু আল্লাহর জন্য দেয়। আর আমি আল্লাহ আপনার জন্য কেমন পাগল। আপনি নবী মক্কায় থাকেন, আমি আল্লাহ কোরআন মক্কি হিসাবে নাজিল করি। আপনি নবী মদিনায় থাকেন, কোরআন মাদানী হিসাবে নাজিল হয়। আপনি তায়েফে, সেখানে আমি জিব্রাইলকে পাঠাইয়া দেই। আপনি মাতাফে থাকেন, আমি সেখানে পাঠাইয়া দেই। আপনি উম্মে হানির ঘরে, আমি জিব্রাইলকে সেখানে পাঠাইয়া দেই। আপনি গারে হেরায়, আমি কোরআনকে সেখানেই পাঠাইয়া দেই। আমি জিব্রাইলকে সেখানে পাঠাইয়া দেই। আপনি যেখানে জিব্রাইল সেখানে, আপনি যেখানে কোরআন সেখানে। ও পয়গম্বর, আপনি আসমানে হাত তুলে ইশারা করতে দেরি হয়, চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে দেরি না। আরো জোরে কন্যা রসুলের শান শুনেন। রসুল কি জিনিস, মাদ্রাসা কি জিনিস, ছাত্র কি জিনিস শুনেন। এই পৃথিবী আল্লাহ টিকায় রাখছে। আল্লাহর কসম, আমার এই বাংলাদেশের নাম নিশানা থাকতো না যদি আমার নবীর রহমতের দোয়া না থাকতো। আমার নবীর ইজ্জতের মাদ্রাসাগুলি আমার এই বাংলাদেশে যদি না থাকতো, আল্লাহর কসম আরো কতদিন আগেই ভূমিকম্পে শেষ হয়ে যেত। ঠিক কিনা জোরে বল। ভূমিকম্প ঠেকানোর ক্ষমতা কারো আছে? কথা কন। ইন্দোনেশিয়ায় লাখ লাখ চলে গেছে, লক্ষ লক্ষ শেষ। এই বাংলাদেশের মানচিত্র থেকে
ঢাকা আপনি আর তালাশ করে পেতেন না, কিন্তু হেফাজত করছে এই মাদ্রাসার কাজ। কথা কন না কেন? নাকি আধুনিক প্রযুক্তি? কথা কন, কোন প্রযুক্তি আছে বলে? পৃথিবীর কোন প্রযুক্তি নেই। সব মানুষ বের হইছে তো হইছে, সন্তানকে ফালায়া দিছে দৌড়, ঠিক না? সন্তানকে ফালায়া দিছে দৌড়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিনের কাছে যখন ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, এবার কিছু কাফেররা নবীকে তিরস্কার করতেছে। ওয়াদ্দা মুহাম্মাদান রাব্বুহু, মুহাম্মদকে তার রব ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ কইলেন, আর জোরে বলেন। বিশেষ করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, উম্মে জামিল বলে, মুহাম্মদ তোমারে তোমার রব, তোমার খোদায় তোমাকে ছেড়ে দিয়েছে। মুহাম্মদ ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার জন্য তো আমার নবী পাগল হয়ে আছে। কতদিন হয়ে গেল, এখনো আসমান থেকে ওহী নাজিল নাই। আমার নবীর মনটা বড় পেরেশান। আল্লাহ তাআলা সূরা দুহা নাজিল করলেন। দুহা নাজিল করিয়া দুইটা কসম খান, এক নম্বর আলোর কসম, দুই নম্বর রাতের কসম। এক নম্বর হলো নবীর চেহারার কসম, আরেকটা হলো নবীর চুলের কসম। আল্লাহ জানাইয়া দেন, ও পয়গম্বর, এত সুন্দর চেহারা, এত সুন্দর চুল আমি যারে দান করেছি, ওই মুহাম্মদকে কোনোদিন কি ভুলে যাওয়া যায়? কথা কন না কেন? কারণ আমার নবীর চেহারা তো আর কাউকে আল্লাহ দেয় নাই। ও আল্লাহর বান্দা যুবক, হালিমাতুস সাদিয়া মা আমেনার কাছে যখন নিয়ে আসছে মুহাম্মদকে, হালিমাতুস সাদিয়া বলে, আমেনা, আল্লাহর কসম, আমি তো সাদিয়া গোত্রের একজন মহিলা। কত বাচ্চাকে আমার গোত্রে কত বাচ্চা আনা হয়েছে আমি দেখেছি। আল্লাহর কসম, মুহাম্মদের যেই চেহারা, আমি এমন চেহারার বাচ্চা একটাও দেখি নাই। মা আমেনা এবার ডাক দিয়া বলেন, মা আমেনা বলেন, ও হালিমা, তুমি কি করিয়া তালাশ করে পাইবা? আমি কত সন্তান দেখেছি, মক্কায় আমি কত সন্তান দেখেছি, আমার সন্তান মুহাম্মদের মতো কোন সন্তান আমি এত সুন্দর চেহারা দেখি নাই। এমন সময় আব্দুল মুত্তালিব, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও আমিনা, ও হালিমা, তোমরা কি বলতেছো? আমি তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি। সবাই আমার কাছে বাচ্চাদেরকে নিয়ে আসে ফু দেওয়ার জন্য, আমার কাছে সিরিয়াল ধরে ফু দেওয়ার জন্য। আমি সবাইকে ফু দিয়া দেই। ও আমিনা, ও হালিমা, শুনো, আল্লাহর কসম, আমার নাতি মুহাম্মদের মতো এমন চেহারা আমি কোনোদিন দেখি না। আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা যুবক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, ও আমিনা, ও হালিমা, আমি তো পৃথিবীর এমন কোন মানুষ নাই যারে আমি দেখি নাই। আমি আসমানের সব ফেরেশতা দেখেছি, ফেরেশতারা এত সুন্দর, সব ফেরেশতা আমি জিবরাইলের দেখা। যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে সবার কাছেই তো আমি জিবরাইল আসছি, দুনিয়ার সব মানুষ আমার দেখা। ও হালিমা, ও আমিনা, আব্দুল মুত্তালিব, শুনো,
আল্লাহর জাতের কসম, মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারা আমি আসমানে জমিনে কাউরে দেখি না। আল্লাহ কি কয় শুনবে? আল্লাহ ডাক দিয়া বলে, জি জিব্রাইল, ও আব্দুল মুত্তালিব আমেনা হালিমা, তোমরা কি করিয়া মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারা দেখো? কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর। আমার নবীকে আমি, আমার মুহাম্মদকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি। শুধু সুন্দর করে বানাইছি তা না, সবাইকে আমি আল্লাহ সৌন্দর্য, আমি আল্লাহ নিজের মতো আমি আল্লাহ দেখে দিয়েছি। কিন্তু পয়গম্বরের সৌন্দর্য আমি আল্লাহ নিজে দেই নাই। আমি মুহাম্মদকে বলেছি যেমন সুন্দর আপনি চান তেমন সৌন্দর্য হয়ে যাবে। আল্লাহ তাআলা মিরাজে আমার নবীকে নেওয়ার পেছনে একটা অন্যতম কারণ, মিরাজে আল্লাহ নবীর সামনে বসাইয়া আল্লাহ দেখতে চান, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে কেমন সৌন্দর্য দিলাম আমি একটু দেখতে চাই। কারণ আপনার সৌন্দর্য তো আমার ইচ্ছায় হয় নাই, সমস্ত মানুষের সৌন্দর্য, সবার মানুষ, সব মানুষের সৌন্দর্য আমার ইচ্ছায় হয়েছে। আপনার সৌন্দর্য আপনার ইচ্ছা মতো হয়েছে। আমি আল্লাহ সামনে বসাইয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ নবীকে ইয়াসিন বলে সম্বোধন করেছেন। ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে কেন আনছি জানেন? আমি আল্লাহ দেখতে চাই আপনি নবীকে আমি আল্লাহ কেমন সৌন্দর্য আপনি চাইছেন আর কেমন সৌন্দর্য দেওয়া হয়েছে। ও জিব্রাইল শুনে নাও, মুহাম্মদের মতো চেহারা আমি আসমানে জমিনে অন্য কাউরে দেই নাই, বরং মুহাম্মদের সৌন্দর্য একমাত্র সৌন্দর্য। আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর এত সৌন্দর্য আমি আল্লাহ যাকে দিলাম, আমি আল্লাহ কি ওই নবীরে ভুলে যেতে পারিনি? ও পয়গম্বর শুনে নেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনাকে ছেড়েও দেয় নাই। আল্লাহু আকবার। আপনাকে আমি কি করে ভুলে যাব? ও পয়গম্বর আপনার দুনিয়াতে আসার আগে আপনার বাবা নাই। ও পয়গম্বর দুনিয়াতে আসার আগে আপনি বাবা হারাইছেন। ও আল্লাহর বান্দা যুবক, আমার নবী বাবা হারাইয়া যখন এতিম হয়ে গেছে আমার নবী, কিন্তু দুনিয়াতে আসার পরে সব কিছু আমার নবীর জন্য হয়ে গেছে। যেন চাঁদটা আমার নবীর সাথে খেলে, চন্দ্রটা আমার নবীর সাথে খেলে। ও রহমতের নবী আমার, আপনার বাবা ছিল না, দুনিয়াতে আসার আগে আপনার বাবা নাই। দুনিয়াতে জন্মগ্রহণ করার পর আপনার মা ও 6 বছরের মাথায় মারা গেল, আপনার দাদাও 8 বছরের মাথায় মারা গেল, আপনার চাচাও মারা গেল। ও পয়গম্বর, কিন্তু আমি আল্লাহ আপনার জন্মের আগে আপনারই সারি নাই, আপনারই কত মায়া করে পালছি।
বরং আপনাকে দেখার জন্য সবাই পাগল হয়ে যাইতো। আপনি আস্তে আস্তে বড় হন, সবাই আপনাকে আল আমিন বলে, কাফেররা আপনাকে আল আমিন বলে, কাফেররাও আপনারে মহাব্বত করে যে মুহাম্মদের মতো দামি মানুষ আর কেউ নাই। নবুয়তের আগে সবাই আপনার প্রশংসা, চতুর্দিকে আপনার প্রশংসার আওয়াজ। যেই আল্লাহ 40 বছরের একটা সেকেন্ডও আপনাকে ভুললাম না, আপনাকে ছেড়ে দিলাম না। ও নবী, আপনি কি করিয়া ভাবলেন আমি আল্লাহ 40 বছরের পরে আপনারে ছেড়ে দিও? 40 বছর নবীরে ভুলছেন, কথা কন। 40 বছর নবীকে ভুলছেন। এই বাচ্চারা উঠো কেন, বসো বসো, উঠবা না। এই মাহফিলে বসা যাইব, ঘুমানো যাইব, মাগার উডন যাইত না। কথা কন না কেন? যেটাই উঠবো মনে করবেন বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আবার দোয়া পরে হুজুর আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা। কথা কন না কেন? বিড়ি খাইতে পারবে। এই যে এখান থেকে গিয়া অনেকে বিড়িটা টান দিবারে ওয়াজও একটা করছে, মাশাআল্লাহ দিলে ফজর শেষ। ঠিক কিনা জোরে কর। এখানে কত মানুষ আছে ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, নিয়ত করছে খোদায় যা করছে এশাও পড়তাম না। কথা কন না কেন? আরো জোরে বলে। যত আপনি বয়ান শুনেন না কেন, যত কিছু শুনেন না কেন, এই সব বয়ানের মাকসাদ কিন্তু আমল। কথা কন না কেন? আমাল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম, আমাল সে জিন্দগি বনতি হ্যায় जन्नत भी जहन्नम, ये खाकी फितरत में न नूरी है न नारी, ये खाकी फितरत में न नूरी है न नारी। इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हसीन बात, परहेज की मकासद है जो तक़वा से हसीन बात। बगैर अमाल हो इखलास व तक़वा, बगैर अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मंद, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मंद। तौफीक से होती है ये नियामत का खजीना, तौफीक से होती है ये नियामत का खजीना, हर मर्द की ताकत की आमर है निशाना, हर मर्द की ताकत की आमर है निशाना। जोरे बोलें अल्लाहु अकबर, और जोरे बोलें मा वद्दअका रब्बुका वमा क़ला, वलल आखिरतु खैरुन लका मिनल ऊला।